আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে পুরো প্যাসেজের বাংলা অর্থ বলে দেব এবং কোন রুলসের ভিত্তিতে এগুলো হচ্ছে সেটিও বলে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ আমাকে এটিকে চেঞ্জ করতে বলছে, ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট এখন চেঞ্জ করতে হবে। মাস থাকবে 7। হোয়াটস এ পাপেট শো? পাপেট শো হচ্ছে পুতুল নাচ। পাপেট শো কি? পুতুল নাচ। বলা হচ্ছে পুতুল নাচটা কি? মিতা সেড টু হার ফাদার। মিতা তার পিতাকে জিজ্ঞাসা করলো বা বলল। ফাদার সেড, পিতা উত্তরে বলছে, লেটস গো ইনসাইড, চলো ভিতরে যাই, অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ, এবং তুমি তখন নিজেই দেখতে পাবে। ইনসাইড দ্য টেন্ট, মিতা সেড। টেন্ট হচ্ছে তাঁবু। ইনসাইড দ্য টেন্ট, টেন্টের ভিতরে, মিতা সেড, মিতা বলল, অর্থাৎ মিতা টেন্টের ভিতরে বলল, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, কি বিস্ময়কর। এ ডল ইজ ড্যান্সিং অ্যান্ড টকিং, একটা পুতুল নাচছে এবং কথা বলছে। ফাদার সেড, পিতা বলল, এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। এখানে স্ক্রিন হচ্ছে পর্দা। এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার পিছনে, ইজ মুভিং দ্য ডল, একটা মানুষ পর্দার পিছনে কি করছে? একটা পুতুলকে নাড়াচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারো? হু ইজ টকিং, কে কথা বলছে? তাহলে একটি বিষয় খেয়াল করো, পিতা বলল, এই যে ইনভার্টেড কমা এখানে শুরু আর এখানে শেষ, এই দুটি বাক্য কিন্তু পিতা বলেছেন। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থ। এবার আমরা একে ইনডাইরেক্ট করব। প্রথমে দেখা যাক এই বাক্যটি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন কি আসছে। এই এতটুকু অংশ একটু খেয়াল করো, বুঝতে খুবই সহজ হবে। হোয়াটস এ পাপেট শো মিতা সেড টু হার ফাদার। এখানে যেহেতু প্রশ্ন করেছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি বসাবো? আস্ট। তাহলে এখানে লিখলাম মিতা আস্ট, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে সেড টুকে। মিতা আস্ট হার ফাদার, আর যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট আছে, যার কারণে এখানে ইফ নিতে হবে না, সেটাই থাকবে। তাহলে এখানে হোয়াটস এ পাপেট শো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্সে চলে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। এখানে হোয়াটস বলতে হোয়াট ইজ, তাহলে এখানে হয়ে গেল হোয়াট এ পাপেট শো ওয়াজ। হোয়াট এ পাপেট শো, আর ওখানে ইজ ছিল, এখানে ওয়াজ হয়ে গেল। এবার আমরা পরের বাক্যটি দিকে তাকাই। এই পর্যন্ত ফাদার সেড, পিতা বলল, লেটস গো ইনসাইড, চলো ভিতরে যাই, অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ। এখানে লেটস এর একটি রুল রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের, সেই বিষয়টি আমরা একটু খেয়াল করি। তাহলে ফাদার যদি লেটস থাকে এবং প্রস্তাব করা বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আমরা সাজেস্টেড বা প্রপোজ বসাবো। তাহলে ফাদার সাজেস্টেড, এরপরে লেটস যদি থাকে এবং প্রস্তাব করা বোঝায়, তাহলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এখানে দ্যাট বসানো হয়েছে। এরপরে উই অথবা দে হবে, উই অথবা দে হবে। তো কখন উই হবে, কখন দে হবে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এখানে যদি ফার্স্ট পারসনে কেউ থাকে, অর্থাৎ আই অথবা উই থাকে, তাহলে উই হবে। আর যদি এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে ফার্স্ট পারসন আই অথবা উই না থাকে, তাহলে দে হবে। তো এখানে দেখো মিতা আছে আর ফাদার আছে, আই অথবা উই নেই, যার কারণে কি হবে? দে হবে। তাহলে ইনভার্টেড কমা থেকে কি বসালাম? দে বসালাম। এরপরে আমরা শুড এখানে বসে নর্মালি, এখানে কুড নেওয়া হয়েছে আর কি, সমস্যা নেই। ফাদার সাজেস্টেড দ্যাট দে কুড গো ইনসাইড, এ পর্যন্ত হয়ে গেল। এবার দেখো এই অংশটা, ইউ ক্যান সি ইউর সেলফ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। অ্যান্ড এখানে ইউটা কেটা, অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ, তুমি নিজেকে দেখতে পাবে, তখন তুমি নিজে দেখতে পাবে। তাহলে এই ইউটা কিন্তু মিতা, যার কারণে এখানে সিউ হয়ে গেল। আর ক্যানের পাস্ট ফর্ম কুড, সি কুড সি হারসেলফ। ইয়োরসেলফ বলতে এখানে মিতাকে বোঝানো হয়েছে, এটা হয়ে যাবে হারসেলফ। এবার দেখো পরের বাক্যটি, এই বাক্যটি আমরা একটু খেয়াল করি। এ পর্যন্ত ইনসাইড দ্য টেন্ট মিতা সেড, তার ভিতরে মিতা বলল, হাউ স্ট্রেঞ্জ, কি বিস্ময়কর, কি অদ্ভুত। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে একটু বিষয়টি দেখি আমরা। ইনসাইড দ্য টেন্ট মিতা, যেহেতু বিস্ময় প্রকাশ করছে, এই কারণে অ্যাস্টোনিস্ট কথাটা লিখবো আমরা। ইনসাইড দ্য টেন্ট মিতা অ্যাস্টোনিস্ট অ্যান্ড রিপ্লাইড দ্যাট
হাউ স্ট্রেঞ্জ এটাকে আমরা এক্সপ্লেন থেকে অ্যাসার্টিভে নিয়ে আসবো। তাহলে দ্যাট ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, হাউ স্ট্রেঞ্জ যদিও দেওয়া আছে কিন্তু আসলে এটিকে আমরা চিন্তা করবো হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, কি বিস্ময়কর এটি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দ্যাট আর ইনভার্টেড কমা উঠে কি বসে, দ্যাট বসে। দ্যাট ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। এর পরের বাক্যটি আমরা দেখব, এ ডল ইজ ড্যান্সিং অ্যান্ড টকিং। এখানে আরেকটা অংশ রয়েছে, যেহেতু একই ইনভার্টেড কমার ভিতরে থাকার কারণে এখানে আমরা কি করব, and added that a doll was dancing and talking। এটা দেখো, a doll is dancing and talking, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কোন টেন্স হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। a doll is টা হয়ে যাবে was dancing and talking, a doll was dancing and talking। এবার শেষে আমাদের যে বাক্যটি রয়েছে সেটা একটু খেয়াল করি। এই পুরো অংশটি কিন্তু পিতা বলছে, আমরা যদি একটু খেয়াল করে বুঝতে পারবো। ফাদার সেড এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ইজ মুভিং দ্য ডল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। একটু খেয়াল করে এখানে হার ফাদার রিপ্লাইড, তার পিতা উত্তর দিল দ্যাট, ইনভার্টেড কমা উঠে কি বসাবো, এখানে দ্যাট বসাবো। দ্যাট এ ডল বিহাইন্ড দ্য স্ক্রিন, এখানে ছিল ইজ মুভিং, হয়ে যাবে অজ মুভিং, অজ মুভিং দ্য ডল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হু ইজ টকিং, এই কথাটিও কিন্তু পিতা প্রশ্ন করেছে, যার কারণে আমরা এখানে যে কাজটি করবো অ্যান্ড বসাই দেবো। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে রিপার্টিভ ভার্বের পরিবর্তে কি হয়, আস্কড হয়। অ্যান্ড আস্কড হার, মিতাকে বললো। আর যেহেতু এটা ডব্লিউএইচ ওয়ার্ড নেই, সেই কারণে আমরা ইফ বসাবো আর কি। তাহলে ইফ সি আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম আন্ডারস্টুড হয়ে গেল, হু ইজ টকিং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস হু ওয়াজ টকিং। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে প্যাসেজ ন্যারেশন। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I'll try my best to give you a comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.